আপনি কি জানেন মাত্র 5 মিনিটে আপনি নিজের ব্র্যান্ডের জন্য একটা অসাধারণ লোগো তৈরি করতে পারেন, তাও মোবাইল পিক্সেল ল্যাব দিয়ে। আজকে এই ভিডিওটা আপনার জন্য। আপনি যদি এই ধরনের লোগো বানানোর ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তাহলে আপনি নিজেই একটা নতুন ধরনের নতুন ডিজাইনের লোগো এবং ডিজাইন তৈরি করতে পারবেন। অনেকে লোগো বানাতে গিয়ে হিমশিম খান, কোনো ডিজাইন মাথায় আসে না বা সফটওয়্যার বুঝেন না। আজ আমি দেখাবো কিভাবে মোবাইল পিক্সেল ল্যাব দিয়ে সহজে একটা প্রফেশনাল লোগো বানানো যায়। এই ভিডিওটা যদি আপনার কাজে আসে থাকে, আমার এই চ্যানেলের মধ্যে প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড করা হবে। আপনারা সাবস্ক্রাইব করি এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এটা হলো পিক্সেল ল্যাব অ্যাপ। এটা প্লে স্টোরের মধ্যে আপনারা ফ্রিতে পাবেন। এই যে এটা যেটা দেখতেছেন এটাই। তাহলে এটার মধ্যে গেলাম। এটার মধ্যে যাওয়ার পরে এরকম একটা খালি একটা ফরম্যাট নিব। এটা এই সাইজের নিব, স্কোয়ার সাইজের নিব। তাহলে এখানে যে একটা টেক্সট দেখা যাচ্ছে, এটা ডিলিটে দিয়ে এটা ডিলিট করে নিব। এরপরে কি করব, এখানে সেটিং অপশন যেটা আছে দেখা যাচ্ছে, এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এখানে যে শেপ আছে, শেপের মধ্যে আপনারা ক্লিক করে এরকম একটা শেপ নিয়ে নেবেন, সার্কনার একটা শেপ নিয়ে নেবেন। তাহলে এটাকে একটুখানি বড় করবেন। বড় করার পরে এটাকে কপি করবেন। কপি করার পরে নিচের যে লেয়ারটা আছে, শুরুতে যেটা নিয়েছিলেন ওইটাকে কালো কালার দিবেন। কালো কেন দিতে বলতেছি, একটা কালো আর একটা সাদা হলে আমি যেহেতু কালার এরেজ করব, তাহলে এই জন্য একটা কালার আর একটা কালার সাথে মিলে না, এই জন্য একেবারে সুন্দর করে রিমুভ হয়। অন্য কালার দিলে, কালার যদি পাশাপাশি কালার হয়ে থাকে তাহলে এগুলো রিমুভ করার সময় একটা কালার আরেকটার সাথে একটু কাছাকাছি থাকলে আরেকটাতে লাগিয়ে যেতে পারে। এই জন্য তাহলে এগুলো কি করবেন, একটা ক্লিক করার পরে এই যে রিলেটিভ পজিশন আছে, যে রিলেটিভ পজিশন থেকে মাঝখানে মাঝ বরাবর বসায় নেবেন। তাহলে এটাতে ক্লিক করলাম। এই যে রিলেটিভ পজিশন, এই অপশনটা, এটার মধ্যে মাঝখানে দুটা অপশনের মধ্যে এটার মধ্যে দিলে মাঝ বরাবর চলে আসবে। এটার মধ্যে দিলে একেবারে এটাও মাঝ বরাবর, মানে দুইটাতে সমান সমান ঠিক মাঝখানে বসে যাবে। তাহলে কালোটাকে ওইভাবে মাঝ বরাবর বসিয়ে নিলাম আমি। এই যে দেখেন এখন সুন্দর করে বসে গেছে। তাহলে এখন কি করবেন, তাহলে এই যে এখানে উপরে যে থ্রি ডট লাইনের আগে একটা যে লাইন দেখা যাচ্ছে নিচে ওটার মধ্যে ক্লিক করবেন। এরপরে নিচে একটা যে ঠিক মার্কের মতো এই যে অপশন দেখা যাচ্ছে, এই যে এটাতে ক্লিক করার পরে দুইটাকে সিলেক্ট করবেন। দুইটাকে সিলেক্ট করার পরে এই যে এই অপশনটাতে দিয়ে নিচে তাহলে মার্জ করে নেবেন। মার্জ করে এক লেয়ার করে নেবেন। তাহলে এখন এটা দুইটা এক লেয়ার হয়ে গেছে। তাহলে এটাকে এখন এই যে এদিকে এরেজ কালার যেটা আছে, এই যে এই অপশনটা, এটার মধ্যে ক্লিক করে এটা এনেবল করে দিবেন। এনেবল করে দিলে মাঝখানে সাদা অংশ যতটুকু ছিল ওইটুকু ডিলিট হয়ে গেছে, তাহলে বাকিটা আছে। তাহলে এখন এটাকে কপি করবেন। এই যে এটা সিলেক্ট করার পরে কপি অপশনের মধ্যে দিলে কপি হয়ে যাবে। তাহলে এটাকে এখন মাঝ বরাবর আনার পর এখানে একটু রোটেট করবেন। রোটেট করার পরে এই যে মাঝ বরাবর করবেন। এরপরে আবার রিলেটিভ পজিশনে দিবেন। রিলেটিভ পজিশনে দেওয়ার পরে এটা হয়ে গেছে। তাহলে যে নিচের একটা লেয়ার আছে যে সাইড কর্নারটা, এই যে শুরুতে যেটা নিয়েছিলাম ওইটাকে সিলেক্ট করবেন। ওটাকে সিলেক্ট করার পরে কপি করবেন। কপি করার পর এটাকে সাদা কালার দিবেন। কালারটা সাদা দিবেন। এই যে এভাবে সাদা কালার দিবেন। সাদা কালার দেওয়ার পর এটাকে আবার এখানে ক্রুপ অপশন আছে, যে ক্রুপ অপশনের মধ্যে দিয়ে উপরের সাইডটা, উপরের যে সাদা সাইডটা আছে ওইটা ডিলিট করে দিবেন। এদিক থেকে টান দিয়ে এটা ক্রুপ করে নেবেন, মানে সাদা অংশটুকু যাতে ডিলিট হয়ে যায়। তাহলে এখন দেখেন সাদা অংশ দুই পাশে আছে আর দুই পাশে নাই। তাহলে এটাকে একটুখানি স্ট্রোক দিতে হবে, এটাও সাদা দিবেন। এই যে এখানে স্ট্রোকের মধ্যে আসার পরে এটা এনেবল করবেন। এনেবল করার পরে এখানে এই যে এটা কিন্তু যতটুকু স্ট্রোক বাড়াবেন বড় হইতে দেখতেছেন। তাহলে এখন আমি 3-এর মধ্যে রাখি দিলাম, আপনারাও 3-এর মধ্যে রাখতে পারেন। 3-এর মধ্যে দেওয়ার পর আবার কি করব, এই যে রিলেটিভ পজিশন আছে যে এটা কিন্তু হাতে যদি লাগাইতে চাইলে আপনারা কিন্তু সমানভাবে লাগাইতে পারবেন না। এই জন্য রিলেটিভ পজিশন দিকে আবার বসাবেন। বসানোর পর এখন কি করবেন, এখন যে এই যে আবার এই ডট এই কপির মতো একটা যে অপশান আছে, এই যে সাইড কর্নার, এটার মধ্যে ক্লিক করার পর এই যে আবার এখান থেকে দুইটা সিলেক্ট করবেন, যে কোন দুইটা
এই মাঝখানেরটা কিন্তু এই যে যেটাকে বাঁকা দুটো লেয়ার করার পরে বাঁকা করছিলাম ঘুরাইছিলাম ওইটা যে সাদা করার পরে যে এই ক্রুপ করছি ওই লেয়ারটা ওই দুটা লেয়ারকে এক করবেন। এক কীভাবে করবেন ওইটা আগে দেখেছি, এই যে দেখেন। তাহলে দুইটা লেয়ারকে এক করার পর এখন কিন্তু ওই লেয়ারটা সিলেক্ট হয়ে আছে। ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আবার এরেজ কালারে যাবেন। এরেজ কালারে যাওয়ার পর এনেবেল করবেন, সাদা অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখন এটা গেল আর আবার এখন ওইটাকে কপি করবেন, যেটা এখন এই কাটার পর কালার এরেজ করছেন ওইটাকে আরেকবার দুইটা কপি করবেন। মনে করেন এই যে কপিতে দিলাম, কপি হয়ে গেছে। এখন গ্রুপে যাবেন। গ্রুপে যাওয়ার পর এই যে সাইড থেকে সাদা অংশটুকু আছে ওই সাইডের বাহিরের কন্যাগুলো এই যে এভাবে সাদা অংশটুকু পর্যন্ত রাখবেন, কোনাটা ক্রপ করে নেবেন। এদিক থেকেও সাদা অংশটুকু রাখবেন, এই যে বারের কন্যাটি ছিল ও বাহিরেরগুলো ওইটা ক্রপ করে নেবেন। এখন আবার একই কাজ করবেন, এই যে রিলেটিভ পজিশনে আসবেন। রিলেটিভ পজিশনে আসার পর কালার সাদা কালার করবেন। কালারটা সাদা করলাম, সাদা করার পরে আবার স্ট্রোক দিবেন। স্ট্রোক কত দিবে? 3, প্রথমে 3 দিয়েছিলাম, এখন 3 দিব। 3 দেওয়ার পরে এখন আবার এখানে আসবেন। এই অপশনটাতে আসার পর এখন আবার মার্জ করবেন যে এখন কোনটা মাঝখানেরটা কিন্তু আমার আগের লেয়ার, এই যে এটা কিন্তু আগের লেয়ার। তাহলে এখন আবার একেবারে নিচেরটা আর একেবারে উপরেরটা দুইটাকে এখন এক লেয়ার করবেন। এক লেয়ার করার জন্য তাহলে এখানে এই যে নিচেরটা উপরেরটা দুইটাকে এক লেয়ার করলাম। এক লেয়ার করার পর এখন আবার এই যে এরেজ কালারের মধ্যে আসবেন। এরেজ কালারের মধ্যে আসার পর এনেবল করে দিবেন। কালার কিন্তু এরেজ হয়ে গেছে। এখন কালার দিলে আপনারা বুঝে নেবেন যে এই যে কালার দিয়ে দেখায় আপনাদেরকে। এখন কিন্তু এই যে দেখা যাচ্ছে যে একটা লাইন আরেকটা উপর থেকে গেছে, আরেকটা নিচের থেকে গেছে। মানে এই এখন দেখেন, আপনারা দেখতেছেন কীরকম দেখা যাচ্ছে। মানে একটার মধ্যে কন্যাগুলো মানে এদিক সেদিক ঢুকে গেছে। ওইভাবে করলাম। আমি এইটাকে আপাতত কালো দিয়ে রাখবো, এই যে কালো করে রাখলাম। তাহলে এই দুইটাকে এখন আমি লক করে রাখবো। এই যে এখান থেকে লক করে রাখলাম। লক করে রাখার পরে এখানে আমি আরও ডিজাইন করব। এই যে শেপের মধ্যে আসবেন। শেপের মধ্যে আসার পর এখান থেকে এই যে গোল শেপ আছে যে ওখান থেকে একটা শেপ নেবেন। যা কি ব্যথা পাইছে? দেখো ওখানে যাও, আমি কাজ করতেছি। এই শেপটার অপাসিটি 0 করে নেবেন। 0 করলে এখন কিন্তু ওখানে শেপটা দেখা যাচ্ছে না, সমস্যা নাই। তাহলে এখান থেকে আবার কি করবেন, ওই শেপের মধ্যে কিন্তু এই অপশনগুলো ওইখানে আবার নিচের দিকে টান দিয়ে নিচের দিকে গেলে এই যে স্ট্রোক দেখা যাচ্ছে। স্ট্রোকের মধ্যে এই যে একটুখানি স্ট্রোক বাড়িয়ে নেবেন। মনে করেন আমি 13 নিলাম, আপনারাও 13 নিতে পারেন। তাহলে ওইটা কালো নেবেন, কালোই নিছি। তাহলে ডান দিয়ে দিছি। এরপরে এটাকে একটুখানি ছোটো করে নিব, যাতে আমার মাছ বরাবর দেওয়ার পরে সাইড দিক থেকে খালি অংশ থাকে, তাহলে স্ট্রোকটা যাতে বোঝা যায়। তাহলে এটা সিলেক্ট করার পরে রিলেটিভ পজিশনে যাবেন। রিলেটিভ পজিশনে যাওয়ার পরে মাছ বরাবর বসাবেন। এখন কিন্তু একটা স্ট্রোক দেখা যাচ্ছে। এটাকেও আমি লক করে রাখবো, না হলে অন্য কাজ করার সময় সিলেক্ট হয়ে যায় এই জন্য। তাহলে আরেকটা শেপ নিব আমি। আরেকটা শেপ নিব যে এটা এই যে 4 কর্নারে নিব। নেওয়ার পরে এখান থেকে একটুখানি এই একটা লাইন দেখা যাচ্ছে, একটা দাগ দেখা যাচ্ছে যে এটাকে কিন্তু টান দিয়ে বেশি কম করলে ওখান দিয়ে কন্যাগুলো কিন্তু মুছে যেতে শুরু হয়েছে। তাহলে একটুখানি আমি এই মনে করেন আমি 10, 11, 12, 10 নিলাম। 10-এর মধ্যে দিলাম। দেওয়ার পরে একটু কন্যাগুলো একটু এই মানে কমে গেছে, এটা নিলাম, অতটুকু নিলাম। অতটুকু নেওয়ার পর এটাকে আমি এই যে এইভাবে ছোটো করে নিব। এই যে ছোটো করে একটুখানি লম্বা সাইজের রাখবো। রাখার পর একটুখানি বেশি লম্বা না, আবার একটুখানি লম্বা নেওয়ার পরে এটাকে আবার কালার দিব যে আমি কালোই দিব এটাকে। এই যে কালোই দিলাম। কালো দেওয়ার পর আবার রিলেটিভ পজিশনে আসবো। রিলেটিভ পজিশনে আসার পর মাছ বরাবর বসাবো। মাছ বরাবর বসানোর পর এটাকেও আমি লক করে রাখবো। এটা আমি তাহলে এখন আমি আরেকটা শেপ নিব যে
এটা এখানে এই যে এখানে লাইনটার মধ্যে ক্লিক করার পরে এই যে তিন কর্নার যে শেপ দেখা যাচ্ছে, ওখান থেকে একটা আমি তিন কর্নার শেপ নিব। এখান থেকে আমি এটাকে স্ট্রোক দিব যে এই যে স্ট্রোক কালো আসতেছে, সমস্যা নাই। এই যে এটা আমি মনে করেন একটুখানি বেশি দিলাম, এই 20-22 মতো দিলাম। তাহলে দেওয়ার পরে এটা আমি ওইটাকে লাল কালার দিব। লাল এটা কেন দিচ্ছি ওইটা পরে বুঝে নেবেন। তাহলে এটা দেওয়ার পরে এখন এখান থেকে আমি এটাকে স্ট্রোকটা কালারটা আগে কালো করব, কালো কালার দিয়ে নিব। কালো কালার দিয়ে নেওয়ার পর স্ট্রোক আসবো। স্ট্রোক আসার পর সাদা থাকবে, সাদা রাখার পর এখান থেকে একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর কতটুকু বাড়াইছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি 13, 14, 15 নিলাম। 15 পর্যন্ত নেওয়ার পর এটা ওকে করে দিব। এরপরে এটাকে আমি সাইজ একটুখানি লম্বা করে নিব। এরপরে এটি রোটেট করে নিব। রোটেট করে নেওয়ার পর এই যে এখান থেকে কর্নার দিয়ে আমি এটাকে ছোটো করার কতটুকু করব এইখানে, যাতে এটা কিন্তু ইউটিউবের লোগোটা, ইউটিউবের প্লে বাটনটা আমি তৈরি করতেছি। এই যে এখানে দেওয়ার পর হাত দিয়ে মাছ বরাবর বসাতে গেলে বসবে না। এই যে রিলেটিভ পজিশনে নিয়ে যাওয়ার পর এই যে এখানে যাওয়ার পর এই যে রিলেটিভ পজিশনে আমি বসিয়ে দিলাম। এখন মাছ বরাবর বসে গেছে এটা। এখন কি করব, আমি আগের লাইনগুলো তো মাঝখানে লক করা আছে, তাই না? লক করা আছে। তাহলে এখন কি করব, এই যে 3 ডট আইকনের নিচে যে লাইনটা আছে, এখন মার্জ করব এগুলো সবগুলোকে। এই যে একটা রাখার পর নিচের একটা রাখি, বাকি 4টা লেয়ারকে মার্জ করে এক লেয়ার করে ফেলবো। ক্লিয়ার করলাম। এই যে এক লেয়ার হয়ে গেছে। এখন কিন্তু দেখতেছেন এখানে শুধু 2টা লেয়ার। তাহলে এখন এটাকে এরেজ কালার করব আবার। এই যে এরেজ কালার করব। এরেজ কালার আসলাম। এই যে সাদা অংশটুকু যে স্ট্রোক দিয়েছিলাম ওইটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এটা ডিলিট হয়ে যাওয়ার পর এখন আপনারা কালার দিবেন। কালার মনে করেন এখান থেকে দিতে পারবেন। এখানে আমি কালার দিব যে এই কি কালার দিব, টেক্সচার কালার দিব। টেক্সচার কালার দেওয়ার আগে তাহলে এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে যে 2টা লেয়ার আছে না, 2টা লেয়ার আনলক করব। একটা লেয়ার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে এই যে এখানে শেপ আছে যে একটা আমি শেপ নিয়ে, সাদা শেপ নিয়ে একটা লেয়ারের মধ্যে একটা বসাই দিব। কেন বসাই দিব, এটা যেহেতু আমি কালার এরেজ করছি, এই জন্য এখানে আরেকটা লেয়ার যদি দেওয়া না হয় তাহলে এগুলো কিন্তু এখানে যেমন তেমন কালার সিলেক্ট হবে না। এই জন্য এটা আমি এভাবে 2টা লেয়ারের মধ্যে 2টা ফোঁটা দিয়ে দিলাম। এখন তাহলে এইটা এবং উপরেরটা এই 2টাকে এক লেয়ার করব। এখন কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি যেটা সিলেক্ট করা আছে ওইটার মধ্যে একটা কালার দিব। কালারটা আমি এখানে দিতেছি, টেক্সচার থেকে কালার দিতেছি। এটা কিন্তু হয়ে গেছে। তাহলে এখন নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না, এটার জন্য কালারগুলো ঠিকমতো আসতেছে না। এই যে নিচের ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কালার দিয়ে নিব। মনে করেন আমি একটা কালার নিচ্ছি। এই যে ওই কালারটা নিলাম। এরপর আমি এই 2টাকে, এখন আমার এই 2টার কালার কি দেওয়া হয়ে গেছে না, এখানে একটার কালার আমার পছন্দ হয়নি, ওইটাকে আমি কালারটা পাল্টাই নিব। এই যে এখান থেকে আমি এই কালারটা দিব। এই যে এখন আমি এই 2টা কালার দিছি। এই 2টা কালার দেওয়ার পরে কালার কিন্তু 2টাতে দেওয়া হয়ে গেলে এরপর কি করবেন, আপনি 2টাকে এক করবেন। 2টাকে এক করার পর কিন্তু আবার কালার পাল্টানো যাবে না, 2টা একসাথেই কালার পাল্টে যাবে, একই কালার বসে যাবে। এই জন্য কালার আগে নিজের ইচ্ছে মতো কালার দিয়ে নেবেন। এরপরে এই যে মার্জ করে 2টাকে এক লেয়ার করবেন। 2টাকে ক্লিয়ার করার পর লেয়ার তো কীভাবে করেন এটা আপনারা দেখছেন। তাহলে এই যে এখন 2টা কিন্তু এই যে এক লেয়ারে হয়ে গেছে। তাহলে এটাকে এখন 3D ডিজাইন দিতে পারবেন ইচ্ছে মতো। আপনারা যা যা মন চায় আপনাদের ওইভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন। এই যে এখান থেকে বেশি দিয়ে দিছে, এখন 2-2 এর মধ্যে দিলাম। মনে করেন এখান থেকে বেশি কম করে আপনারা 3D বানিয়ে নিতে পারবেন।
এই যে, তাহলে এই যে এটা কিন্তু এখন নষ্ট দেখা যাচ্ছে, নষ্ট, কিন্তু এটা একটু বড় ছোটো করলে ওইটা কিন্তু আস্তে আস্তে এক সময় দেখবেন যে এই যে ঠিক হয়ে গেছে, দেখতেছেন আপনারা। এই যে এইভাবে কিন্তু এখান থেকে এই যে আমি কোন অপশনটা ক্লিক করছি এটা আপনারা খেয়াল করবেন। এই যে একদিকে ঘুরালে এক এক ডিজাইন হবে, আপনারা ওখান থেকে যেটা আপনাদের মনের মধ্যে যেটা চয়েস লাগে ওইটার মধ্যে রাখি দিবেন। এই যে এখান থেকে কিন্তু অনেক ধরনের করে নিতে পারবেন। এই যে দেখতেছেন, সুন্দর করে দেখা যাচ্ছে না, আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সুন্দর হয় নাই, এই জন্য আমি এখান থেকে আরেকটা কালার দিয়ে নেব। এই যে এখন মনে হয় সুন্দর করে দেখা যাবে। এই যে এখানে নীলটাও আমি নিয়ে নিচ্ছি। এই যে এভাবে কিন্তু আপনারা নিজের মতো করে এই যে কালার করে নিতে পারবেন। এই যে এখন দেখতেছেন আপনারা কীরকম হচ্ছে। এই যে এখান থেকে কিন্তু অনেক ধরনের করে নিতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন এখন কিন্তু মোটা একটা লাইন হয়ে গেছে। কীভাবে করলাম এটা সম্পূর্ণ আপনারা দেখছেন। এই যে এখান থেকে এগুলো হয়ে যাওয়ার পরে এই যে সেভে দিয়ে সেভ করে নেবেন। এই যে গ্যালারির মধ্যে সেভ টু গ্যালারির মধ্যে কিন্তু অটোমেটিক এই যে সেভ হয়ে গেছে, আপনারা দেখতেছেন। এই যে এটা যখন এইভাবে দিবেন, একবার যখন সেভ করবেন এরকম যখন নষ্ট আসবে তখন আরেকবার কি করবেন, এটাই মূল সমস্যা। আরেকবার এটাকে বড় ছোটো করবেন, আর একটু ছোটো করার পরে এই যে নষ্ট হয়ে যাবে, আবার ভালো হবে, তখন কিন্তু দ্বিতীয়বার আবার সেভ করবেন। এভাবে সেভ করলে কিন্তু একটা সময় দেখবেন যে আপনার ডিজাইনটা ঠিকঠাকভাবে চলে আসছে। এই যে এইভাবে এটা কোন কারণে হয়, মূলত এটা যদি আপনাদের মন চাই এত ঝামেলা করা যাবে না, তাহলে এই অপশনটা বন্ধ করে দিবেন। এই যে এই অপশনটা এটা অফ করে দিলে অটোমেটিক আপনার কিন্তু এটা ডিজাইন কিন্তু ঠিকই আছে। এখন আপনি যেখানে চান ইচ্ছে মতো এই যে আলট্রা সিস্টেমে একেবারে সেভ করতে পারবেন। এখন কিন্তু আর পাটাপাটি আর হবে না। এই যে যতবার সেভ করবেন ততবারই সেভ থাকবে। এই যে এখানে দেখেন এই যে এখন সুন্দর কিন্তু সেভ হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও।